তেল আবিবের আকাশে এখন আতঙ্কের ছায়া। একদিকে উৎসবের আলো, অন্যদিকে আশ্রয় কেন্দ্রের সামনে সারিবদ্ধ মানুষ, যেন যুদ্ধ আর শান্তির মাঝে দোদুল্যমান এক দেশ। সামাজিক মাধ্যমে গুজব, সীমান্তে টহল জোরদার, আর জনমনে প্রশ্ন, ইরান কি তবে আবার আঘাত হানতে চলেছে? সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগদোর লাইবারম্যানের এক সতর্কবার্তায় যেন আতঙ্কে কাঁপছে পুরো ইসরায়েল। জেরুজালেম পোস্ট জানায়, ইহুদি ধর্মীয় উৎসব সুক্কোত এর ঠিক আগে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে লাইবারম্যান বলেন, ইরান এখন প্রতিশোধ নিতে পারে। পরিবার নিয়ে সময় কাটান, তবে আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন। তার এই সতর্কবার্তা মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে দেয় দেশ জুড়ে। সামাজিক মাধ্যমে বাড়ছে গুজব, সীমান্ত এলাকায় জারি করা হয়েছে আংশিক সতর্কতা। কিন্তু আতঙ্কের চেয়েও বড় আলোচনার বিষয় লাইবারম্যানের রাজনৈতিক বার্তা। তিনি সরাসরি বলেন, এই সরকারকে ভরসা করা যায় না। নিজেদের রক্ষায় এখন আইডিএফ ও জনগণকেই প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলের রাজনীতিতে এমন খোলামেলা অনাস্থা খুব কমই দেখা যায়। বিশ্লেষকদের মতে এটি শুধু নিরাপত্তা সতর্কতা নয়, বরং নেতানিয়াহু সরকারের প্রতি জন অবিশ্বাসের প্রকাশ। তবে প্রতিরক্ষা মহলে বিভক্ত মত। একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলি চ্যানেল 12কে বলেছেন, লাইবারম্যানের বক্তব্য অদ্ভুত ও বাস্তবতা বিচ্ছিন্ন। তাদের মতে তিনি অপ্রয়োজনীয় ভয় ছড়াচ্ছেন। সরকারও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ওয়াইলেট এর প্রতিবেদন অনুযায়ী এক মুখপাত্র মন্তব্য করেছেন, তার এই পোস্টকে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। তবু ইসরায়েলের ভেতরে বাস্তবতা অন্য কথা বলছে। জুনের ভয়াবহ সংঘর্ষের পর থেকেই সীমান্তে টানটান উত্তেজনা। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে তেহরান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হলেও দুই দেশই একে অপরের বিরুদ্ধে তীক্ষ্ণ অবস্থানে রয়ে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সম্প্রতি জানিয়েছে, ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা অস্ত্রমানের এক ধাপ নিচে। এই খবরই ইসরায়েলি উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকের ভাষায়, ইরান এখন শুধু ইসরায়েলের শত্রু নয়, তাদের মনের ভেতরে ঢুকে গেছে ভয়, আর সেই ভয় সুক্কোতের উৎসবের আগেই যেন আরও গভীর হয়েছে।